যদি যদি ভোটটা সাকসেস হয় তাহলে আমগুলো কন্ট্যাক্ট করে দিই, টাকা খাম। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি সুদমু। মনে কর ওর দ্বারা বাংলাদেশ টপ না হয় না, তাহলে ওরা দিবি সুদন, আগে পেমেন্ট লো আর মারাবার পর আবার কে খাইতে হইব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? তো লাইভে এসে কারা জানি আমাদের কাছে প্রমাণ চাচ্ছিল, তো চলো তাদের পিছন থেকে আজকে প্রমাণগুলো ভরে দেওয়া যায়। কথা বলতেছিলাম SRBD গেমিং এর ছোট ভাই রুহুলকে নিয়ে। তো ওরা দেখলাম লাইভে আসলো অ্যান্ড লাইভে এসে বলতেছে যদি আমরা প্রমাণ করতে পারি যে ও ফেক স্ট্রাইক মেরে পেজগুলো উড়িয়ে দিয়েছে তাহলে তারা নাকি তাদের চ্যানেল ডিলিট করে দেবে। যদিও এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওরা কোনোভাবেই চ্যানেল ডিলিট করবে না, যেটা জানি আমরা। বাট চলো তারপর আমরা আমাদের প্রমাণগুলো তাদের পিছন থেকে ভরে দেই। বাট আজকের ভিডিওতে কথা হবে কম, প্রমাণ হবে বেশি। বাট তার আগে তোমাদের একটি কথা ক্লিয়ার করা দরকার আছে, সেটি হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আমরা অলরেডি একবার আপলোড করছিলাম, বাট কপিরাইট ইস্যুর কারণে এই ভিডিওটি আমাদের আবারও আপলোড করা লাগতেছে অ্যান্ড এডিট করা লাগতেছে। এর জন্য হচ্ছে মেনলি লেটটা হলো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্যান্টের নিচ থেকে হাতটি বের করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে গুতা মেরে সাবস্ক্রাইবটা করে ফেললো। তো ওই SRBD গেমিং এর ছোট ভাই রুহুল এই ফ্রি ফায়ার কমিউনিটিতে ঢোকার আগে আদার্স কমিউনিটির যে ফেসবুক পেজগুলো আসছিল, ব্লগিং পেজ বলো, ওগুলোতে যে স্ট্রাইক মেরেছে এটার প্রুফটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ব্লগিং পেজের নাম হচ্ছে মিরাজ ব্লগ। তো ওরা হচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে এই কাজটি করতো। ওরা হচ্ছে নতুন ছোট্ট একটা পেজ ক্রিয়েট করতো অ্যান্ড সেটা দিয়ে ইউটিউবে বুঝাইতো এটা আমার রিয়েল পেজ, এটা আমার রিয়েল ভিডিও। তো তোমরা যেটা করো স্ট্রাইকটা মেরে দাও। অ্যান্ড বাইরের কমিউনিটিতে স্ট্রাইক মারা শেষ হয়ে গেলে তখন চলে আসে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি অ্যান্ড এখানে এসে বিভিন্ন পেজ কালেক্ট করে দিত স্ট্রাইকারদের কাছে। অ্যান্ড স্ট্রাইক মারার পরে যখনই তাদের পেজগুলো চলে যেত তখন তাদের মালিকের কাছে গিয়ে সে টাকা দাবি করতো। অ্যান্ড এটা করার ক্ষেত্রে সে SRBD গেমিং এর হেল্প অবশ্যই নিত, কজ SRBD গেমিং যেহেতু একটা ভিভিএস ইউটিউবার, তো ওর কাছে কিন্তু বাংলাদেশের যতগুলো ভিভিএস কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কিন্তু নাম্বারগুলো আছে। অ্যান্ড এরই মধ্যে একজন ছিল গেমিং হাসিব, যার কিন্তু নাম্বারটা এই রুহুলই দিতে আছে, যেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে অলরেডি দেখতে পাচ্ছ। অ্যান্ড যখন গেমিং হাসিব টাকা দিতে রাজি না হয় তখন কিন্তু সে ইউটিউবকেও টার্গেট করে অ্যান্ড বলে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দুটোতেই স্ট্রাইক মারার কথা। কমিউনিটিতে হেই শরীফ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে অ্যান্ড তার পেজও কিন্তু এই রুহুলই উড়াইছে। এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটরের পেজ কিন্তু তারা এইভাবেই নষ্ট করতো অ্যান্ড তারপর তাদের থেকে টাকা খাইতো। এছাড়াও তারা যে লাইভে এসে 12,000 টাকার হিসাবটা দিল, ভাই পাবলিক রে কি বোকাচুদা মনে হয়? পাবলিক রে নুরা বুঝ দিতে আইসোস? কজ এই 12,000 টাকার একটা ভুল হিসাব সে দিছে। এই 12,000 টাকা হচ্ছে একটা ভিকটিমের, যার ফুল প্রুফ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। 30K পরে কমাইতে 20K আবি আর পরে আর কমাবি না। তো এই রুহুল ওই পেজের ওনার থেকে 30,000 টাকা দাবি করতে বলে অ্যান্ড নেক্সট ডে 20,000 পর্যন্ত গিয়ে থামতে বলে। দেন এরপরে স্ট্রাইকাররা 12,000 টাকায় ডিল ফাইনাল করে অ্যান্ড এটারই স্ক্রিনশট তোমাদেরকে আমি কিন্তু অলরেডি আগের ভিডিওতে দেখাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আমি কিন্তু স্ক্রিনশটটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হার্ট রেট গেমিং যখন স্ট্রাইকারদের কথা বিশ্বাস করতেছিল না তখন হার্ট রেট গেমিংকে স্ট্রাইকাররা বলে তো আমাদের কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে SRBD গেমিংকে দেখো। SRBD গেমিং কিন্তু আমাদের সাথে ছিল বা আমাদের সাথে কাজ করছে। অ্যান্ড SRBD গেমিং বাংলাদেশে একটি ভিভিএস ইউটিউবার হওয়ার কারণে হার্ট রেট গেমিং কিন্তু কথাটা বিশ্বাস করে অ্যান্ড তারপরে তাদের সাথে গ্রুপ করে SRBD গেমিংকে নিয়ে কথা বলে দেন সে কিন্তু তার ডিলটা ফাইনাল করে অ্যান্ড সেটার সম্পূর্ণ প্রুফ কিন্তু তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বললো আপনার এর পেজ উড়াইছে যদি দেখাইতে পারে এমন কোন স্ক্রিনশট, আমি পেজ উড়ায় স্ক্রিনশট দিছি, তাহলে মনে করেন যে ভাই ওই জায়গায় আমরা আমাদের চ্যানেল ডিলিট করে দিব। ভাই যে ভিডিওতে বললো আপনার এর পেজ উড়াইছে যদি দেখাইতে পারে এমন কোন স্ক্রিনশট, আমি পেজ উড়ায় স্ক্রিনশট দিছি, তাহলে মনে করেন যে ভাই ওই জায়গায় আমরা আমাদের চ্যানেল ডিলিট করে দিব। ওরে বাপ রে, প্রমাণ পাইলে নাকি সব ইউটিউব চ্যানেল ডিলিট করে দিব? তো ঠিক আছে ভাই, প্রমাণ তো দিয়ে দিলাম, তো এখন তোমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট করো অ্যান্ড এখনও যদি না হয় তাইলে বলো তোমাদের জন্য আরও একটি ভিডিও বানাবে অ্যান্ড সেই ভিডিওতেও আরও বেশি কিছু প্রমাণ দিয়ে দেবো। তোমাদের বিষয়ে তো ভাই কোনো প্রমাণই দেওয়া হয়নি, তো এর জন্য তোমাদেরকে বলতেছি লাইভে এসে উল্টাপাল্টা কথা পাবলিককে না বললা লাইভে আসো অ্যান্ড লাইভে এসে তোমরা যে অন্যায়গুলো করছো এর জন্য পাবলিকের কাছে ক্ষমা চাও। এটা আমরা এর আগের ভিডিওতে বলছিলাম অ্যান্ড এই ভিডিওতেও বলে যাচ্ছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওর জন্য আমরা মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিতে পারছি অ্যান্ড আরও কিছু যদি দরকার হয় তাহলে আমরা সেটা নেক্সট ভিডিওতে দেবো। অ্যান্ড যেহেতু এই ভিডিওটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে অ্যান্ড আমার আবারও রি-এডিট করা লাগতেছে, এর জন্য হচ্ছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। অ্যান্ড এখনও প্যান্টের নিচ হাতটা কি করতেছে? প্যান্টের নিচ থেকে তাড়াতাড়ি হাতটা বের করো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল লাইক করে তারপরে আবার প্যান্টের নিচ হাতটা ঢুকে বসে থাকো। আপাতত বিদায়।